হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে ঘরের পুজো দিয়ে দিলাম। তো আজকে জন্মাষ্টমী, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। তো সেটাই হলো আমরা পালন করব। তো সেই উৎসবটাকে আমরা খুব সুন্দর করে বাড়িতে সেলিব্রেট করব। তো সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা থাকছে। তো সকালবেলা উঠে বাড়িতে পুজো দিয়ে এই বাড়িতে চলে এলাম। তো এসে দেখো ঠাকুরের সব বাসনপত্র বের করা হয়ে গেছে আর ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা হচ্ছে গোপু সোনার জন্য। পুরো ভিডিওটাতে গোপু সোনাকে আমরা কিভাবে ওর বার্থডেতে করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। তো আমি পুরো দিনে কোনো রকমের ভিডিও করিনি, যেহেতু গোপু সোনার বার্থডেটাই আমরা সেলিব্রেট করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তো দেখো খিচুড়ি হবে, তো সেগুলোর জন্য কাটাকাটি শুরু হয়ে গেছে, কাটা বাছা শুরু হয়ে গেছে। আর তারপরে গোপু সোনার যা যা রান্না বান্না হবে, মানে ভোগের যা রান্না হবে সেগুলো হলো সব মানে পরে 12টার পরে আর কি রেডি করবে। তো বাইরে যে খিচুড়ি হবে সেটা ওখানে রেডি করা হচ্ছে। তো ওখানে রেডি করে তারপরে আমার ঘরে রান্না করছি, মানে বাড়িতে আর বাকি যারা আছে সবাই যে খাবে তো তাদের জন্য আমি রান্না করছি। তো বাড়িতে হলো বড়দি উপোস ছিল, আমার ছোটদি উপোস ছিল, আর আমার ভাগ্নি উপোস ছিল, মা উপোস ছিল। আমি উপোস ছিলাম না এর কারণ আরও যে ঘরের কাজ আছে, দুটো বাচ্চা আছে, তারপরে সবার আরও রান্না বান্না, আমাদের ফ্যামিলি তো অনেক বড়। তো সবাই উপোস থাকলে হবে না, এদিকে বাইরের কাজগুলো দেখতে হবে। তো যার কারণে আমি উপোস থাকিনি আর ওরা উপোস ছিল। তো আমি ঘরে রান্না করছি। তো রান্না করেছি মুগের ডাল আর আলু পনিরের তরকারি আর কোয়াশ ভাজা আর পাঁপড় ভাজা। তো এই ছিল আমাদের আজকে রাতের খাবার। তো যেহেতু বাড়িতে লোকও এসেছিলো, আমার ভাগ্নি জামাই আরও অনেকে এসেছিলো, তো তাদের জন্যও রান্না করেছি। তো রাতের রান্না অল্প অল্প করে করা হয়েছে। তো রান্না সব কমপ্লিট করে তারপর আমি এখন খেতে দিচ্ছি। তো এখন ঘড়িতে মনে হয় রাতে ওই 10:30 পৌনে 11টা নাগাদ বাজে। তো আমরা হলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে বাকি সমস্ত গোপু সোনার যে বার্থডে আমরা করব, তো সেগুলো আমরা সব কিছু রেডি করব, মানে আমার দিদিরা রেডি করবে যারা যারা উপোস ছিল। তো আমিও সেটার মধ্যেও একটু হেল্প করে দেবো যতটুকু আমার করা দরকার। তো দেখো ছোট ছোট করে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন কিন্তু 12টার পর। তো গোপু সোনাকে এখন স্নান করানো হচ্ছে। তো কি দিয়ে স্নান করানো হচ্ছে তোমরা দেখে নাও। ফলের রস, ঘি, মধু, চন্দন, দই, তারপর জল, ফুল, মানে সব কিছু দিয়ে গোপু সোনাকে যা যা দিয়ে স্নান করানোর দরকার, তো সেগুলো দিয়ে আমার দিদি এখন স্নান করিয়ে নিচ্ছে। তো দেখো, তো আমার কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। তার কারণ যে সারা রাত জেগেছিলাম, তারপর বাড়িতে এত বড় একটা পুজো, আর পুজোর পরেও জানো কতটা কাজ থাকে। তো এর জন্য ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল একটু। তো যাই হোক, দেরি হলে পরেও ভিডিওটা দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করলে আমার খুবই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তো আমাদের গোপু সোনাকে স্নান করিয়ে ওকে সাজিয়ে গুজিয়ে তারপরে পুজোটা দিয়েছিল, তো সেটার কিন্তু ভিডিও করা হয়নি। কারণ আমি তো ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম। তো ভাগনাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, তো ও হয়তো ভুলে গেছে, ওই ভিডিওটা আর হয়নি, যে পুজোটা দেওয়ার ভিডিওটা। তো সেটা আর হয়নি, মানে 12টার পরে যে জন্ম নিল কৃষ্ণ, তারপরে যে হলো নিয়মগুলো করতে লাগে, সেগুলোর আর কোনো ভিডিও করেনি আমার ভাগনা, ভুলে গেছে। তো যাই হোক, দেখো এদিকে গোপু সোনাকে যখন স্নান করাচ্ছিল, তো আমরা বাড়িতে সবাই মিলে কীর্তন করছিলাম। বক্সে এক নাম মানে হরি নাম দিয়ে আমরা সবাই খুবই আনন্দ করে কীর্তন করছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই জন্মাষ্টমীর জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, খুবই ভালো লাগে, খুবই আনন্দ হয়। বাড়িতে এরকম একটা লাড্ডু গোপালের জন্মদিন আমরা উৎসবটাকে পালন করতে পারি, খুবই আনন্দ হয়। তো দেখো গোপু সোনার এটা দোলনা। তো এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছি। তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখন গোপু সোনাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। তো এই জামাগুলো আমি গোপু সোনার জন্য কিনেছি, মাকে বলেছিলাম তোমাকে কিনতে হবে না, আমি কিনে নিয়ে আসবো।
তো আমি আগের দিন হচ্ছে ওই মার্কেটে গেছিলাম, গিয়ে এই যে পছন্দ করে এই জামাগুলো নিয়ে এসেছি। তো জামাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কিন্তু ছোট গপু সোনার জন্য যে জামাটা নিয়ে এসেছি, আমি ওখানে গিয়ে এত ঠাকুরের কাপড়, এত সুন্দর সুন্দর জিনিস, যে ওখানে গিয়ে আমি ওদের সাইজ ভুলে গেছি। তো ছোট গপু সোনার জন্য যে জামাটা এনেছিলাম ওটা বড় গপু সোনারই হয়েছে, ওর হয়নি, মানে ওর বড় হয়ে গেছিলো। তো তারপরে মা আবার এই সামনে যে আমাদের এখানে বটতলা বাজার আছে সেখান থেকে গিয়ে নিয়ে এসছে। তো আমি এনেছি এই জামাটা, এই যে মোটুকটা। আর জানো তো এই মোটুকটা মানে জামাটার কালারের মোটুক আমি পাইনি, মানে কালারটা একদমই হালকা ছিল, মানে খুব বেশি একটা ভালো লাগছিল না। তো তারপরে আমি এই পিঙ্ক কালারটা নিয়েছি। আর হলো তার সাথে নিয়েছিলাম হচ্ছে হাতের চুড়ি, বাঁশি, আর তারপরে কানের মানে মালা, যা যা লাগে গপুর সব কিছুই নিয়ে এসেছি। তো এই যে দেখো এখন এক এক করে সব কিছুই পরাচ্ছে। প্রথমে জামাটা পরিয়ে দিল, এখন চুলটা, তারপরে হচ্ছে চুড়ি। এই যে চুড়িগুলো দেখো খুবই সুন্দর, হয়তো ভিডিওতে খুব সুন্দর করে আমার ভাগনা দেখাতে পারেনি, আর আমিও এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে সব কিছু দেখানোর মানে সময়টা পাইনি। তো কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে দেখো চুড়িগুলো পরাচ্ছে। এটা কিন্তু আমি হলো মানে ড্রেসের কালারের সাথে ম্যাচ করতে পারিনি, যেহেতু হচ্ছে এত মানে জিনিস ছিল দোকানে, কোনোটার সাথে কোনোটা ম্যাচই করতে পারছিলাম না, মাথা গুলিয়ে যাচ্ছিল। বেশি জিনিস হলে পরে জানোই যা হয়, মাথা কাজ করে না, বেশি জিনিস দেখলে পরে চোখ এমনি গুলিয়ে যায়। তো যাই হোক, এই যে বড় গপু সোনার সাজুগুজু হয়ে গেছে, এখন ছোটটাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। তো এই যে ছোট গপু সোনার জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা মা নিয়ে এসছে পরে। তো আমি যে জামাটা এনেছি ওটা বড়টারই হয়েছে, ছোট গপু সোনার হয়নি, অনেকটাই বড়। তো এই যে দেখো এখন হচ্ছে ওদের স্নান তো হয়ে গেল, এখন সাজুগুজু করে তারপরে হচ্ছে এখন ওদেরকে পুজো দেবে। তো দই, মাখন, মিষ্টি, আরও যা যা মিশ্রি মানে গোপুসোনা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো দিয়ে পুজো দেবে। আর ভোগটা দেওয়া হবে হচ্ছে সকালবেলা। তো এদিকে গপু সোনাকে রেডি করছিল, আর আমার ছেলে জানো তো ঘুমাচ্ছিলই না, তখন 12টা পার হয়ে গেছে, তখনও আমার ছেলে ঘুমাচ্ছিল না। তো ওকে ঘুম পাড়িয়ে আমি জাস্ট স্নান সেরে তারপরে গপু সোনার এখানে এসে বসে আমিও একটু রেডি হচ্ছিলাম। তো আমার চেহারা দেখলে পরে তোমরা ভয় পেয়ে যাবে, মানে এতটাই কাজের চাপ ছিল যে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখো আমি এখন একটু রেডি হচ্ছি, মানে শাড়ি একটা পরে নিয়েছি সিম্পল, যেহেতু গপু সোনা রেডি হয়ে গেছে, ওর এখন জন্মটা আমরা করব, তো পালন করব। তো তার জন্য হচ্ছে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, এখানে তিলক কেটে নিচ্ছিলাম। তো আমি তিলক কাটার পরে রেডি হওয়ার পরে কিন্তু তারপর সবাইকে তিলক দিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে বললামই যে গপু সোনার যে আমরা বার্থডেটা মানে জন্মদিনটা যে আমরা উৎসবটা যে কিভাবে করলাম সেটার আর ভিডিওই করা হয়নি, তার কারণ হচ্ছে আমার ভাগনা ভুলেই গেছে হয়তো। তো তারপরে এই যে ওর জন্মদিনের সব কিছু করে তারপরে এই যে আমরা এখন খুশিতে আনন্দে আমরা পুরো বাড়ি মেতে উঠেছি, আর এই যে নাচানাচি করছি। তো এরপরে হচ্ছে সব কাজ শুরু হবে, তো আমরা খুবই খুশি, এর জন্য আমরা সবাই নাচানাচি করছিলাম, খুবই আনন্দ করছিলাম। তো নাচানাচি করার পরে তো এখন হচ্ছে ভোগের জন্য রান্না শুরু হয়ে গেছে। তো এই যে এখানে সবাই যে যার মতন করে নিজের নিজের কাজ করছে। তো এখন ঘড়িতে হয়তো ওই 1টা-1:30টার মতন বাজে, এত কাজের চাপে ঘড়ি দেখারও টাইম পাইনি, আর কোনো কিছুরই মানে নিজে ভিডিও করারও টাইম পাইনি। আমার ভাগনা ভাগ্নিরা যতটুকু ভিডিও করেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে রান্না কিন্তু ভোগের রান্না হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে, সারা রাতি কিন্তু আমরা সবাই জাগা ছিলাম। আর এটা খিচুড়ি যে হচ্ছে এটা হলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর এখানে যে তালের বড়া হচ্ছে, আর গপু সোনার যে ভোগের রান্নাটা সেটা হয়ে গেছে, সেটা নিয়ে গেছে ভিতরে। তো ওখানে হচ্ছে ওর থালাটা সাজানো হবে এখন। তো এদিকে আমার বড় দিদি হচ্ছে বাসি উঠোনটা একটুখানি সাইড দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছিল, যেহেতু বাসি উঠোন আর যেহেতু রান্নাও হচ্ছিলো, মানে সাইড দিয়ে একটুখানি ঝাড়ুর যে বাড়িটা সেটা একটু দিয়ে দিচ্ছিল। আর তো তখন ওই ফাঁকে আমি একটু ফ্রি হয়েছিলাম, তো তখন আমি এই ভিডিওটা আমি করেছিলাম। তো এই যে এখানে ছোট মেজো দিদি হচ্ছে খিচুড়িটা করছিল, আর এই যে আমার ছোট দিদি, তো ও হচ্ছে গপু সোনার থালটা সাজাচ্ছে। তো কি কি হলো গপু সোনার জন্য রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে ভোগের রান্না, আর এই যে গপু সোনাকেও আমাদের রেডি করানো হয়ে গেছে। তো এখন হচ্ছে গপু সোনাকে আমাদের ভোগ দেওয়া হবে। কত কিউট লাগছে দেখো, কত সুন্দর লাগছে, ভগবান বলতেই সুন্দর, এত ভালো লাগছে। তো এখন সব কিছু রেডি করা হয়ে গেছে, তো এরপরে হচ্ছে পুজো করবে। তো এই যে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই ভোগের কি কি রান্না। নারকেলের নাড়ু ছিল, সাদা অন্ন ছিল, লাল শাক ভাজা, কচু ভাজা,
আর পাঁচমিশালি একটা সবজি, 5 রকমের ভাজা, তো দুটো থালার মধ্যে সাজিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে ছিল হচ্ছে অনেক রকমের মিষ্টি, যেহেতু গোপুসোনা তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তো মিষ্টি তো দেওয়া দরকারই। আর এখানে কিছু গোটা ফল রাখা হয়েছে, কাটা ফলও ছিল। আর এখানে সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে গোপুসোনা, সেটা হচ্ছে মাখন। তো মাখনও দেওয়া হয়েছে, দইও দেওয়া হয়েছে। এখানে আলু পনিরের তরকারি, পায়েস, তার সাথে ছিল ছোলার ডাল। এই যে, তো সব কিছু রেডি করা হয়ে গেছে, তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে। তো এখানে ছিল হচ্ছে ওই কাজু কিশমিশ দিয়ে টমেটো না কি ওটা একটা চাটনি করেছে, সেটা আমি খেয়াল করিনি। তো এখানে বড়ার মধ্যে দেখো মালপোয়া ছিল, পুরি ছিল, আর হচ্ছে তালের বড়া ছিল, আর সাথে জলও দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে দেখো ক্যাডবেরি। তো আমাদের যে বাড়ির দুটো লাড্ডু গোপাল, তো তাদের জিত, তারা হচ্ছে ছোট মানুষ, মানে ওরা বার্থডেতে গেলে পারে হলো ওই গিফটের সাথে একটা করে ক্যাডবেরিও যে গিফট করে, তো ওদের বায়না ছিল যে গোপুসোনাকে ক্যাডবেরি দেবে। তো এর জন্য ওরাই নিয়ে এসছে এই ক্যাডবেরিটা, মানে ওরা কিনে ওরা গিফট করবে করে গোপু দাদাকে এটা দিয়েছে, মানে ওদের গোপু দাদাকে এটা দিয়েছে। তো এই যে দেখো এখন কিন্তু আমার দিদি পুজো করে নিচ্ছে। তো এই যে বাড়িয়ে দিছে। তো পুজো শেষ, তো এটা কিন্তু অনেকক্ষণ পর ভিডিও, সকালবেলা ভোগ লাগানোর পরে। তো এই যে এখন পাড়ার সব বাচ্চাদেরকে ডেকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো অনেক প্রসাদ ছিল আর অনেক লোক এসেছে, তো সব তো আর ভিডিও করা সম্ভব না, আর কাজও এত, বাড়িতে লোকজন আসছে, প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে প্রথমেই এসে এই বাচ্চাগুলো নিয়ে গেল, তো ওই ফাঁকে আমি একটু ভিডিও করেছিলাম। তো এখানে দিদি প্রসাদ দিচ্ছে, আর এখানে আমার ভাগ্নিও হেল্প করছিল, আমিও প্রসাদ দিয়েছি। তো বাইরে যে এক হাঁড়ি ছিল সেই প্রসাদটা শেষ হয়ে গেছে। তো তারপরে আমি আবার হচ্ছে ঘরে এক কড়াই খিচুড়ি ছিল, সেখান থেকে আমি খিচুড়ি ঢেলে নেব করে আমি ভিতরে এলাম। তো বাইরের এক হাঁড়ি খিচুড়ি কিন্তু শেষ, আর যেহেতু গরমও পড়েছে, প্রসাদটা যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। তো এই যে দেখো আমি হাঁড়িটা নিয়ে এখন যাচ্ছি। তো বললামই বাইরে হলো এক হাঁড়ি খিচুড়ি শেষ হয়ে গেছে, তো এখান থেকে এখন আমি ঢেলে নিব, নিয়ে তারপরে বাকি প্রসাদটা আবার সবাইকে দেব। তো এই যে দেখো খিচুড়িও কিন্তু অনেক করা হয়েছে, আর যেহেতু পাড়ার মধ্যে প্রায় বাড়িতেই পুজো হয়েছে, ভোগ হয়েছে, তো এর জন্য লোকজনও খুব, মানে বসে কেউ খায়নি, সবাই হাতে করেই নিয়ে গেছে। তো যার জন্য প্রসাদটা শেষ হতে অনেকটাই টাইম লেগেছে। বসে খেলে পরে পেট ভরে খেত, তো প্রসাদটা তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যেত, যেহেতু পাড়াতেও অনেক পুজো হয়েছিল। তো লাস্টে এই বাচ্চাগুলো ছিল, তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোদের কি একটু ভিডিও করব, তো ওরা খুব খুশি হয়ে বললো যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো। তো আমার খুবই ভালো লাগলো, তো দেখো ওদের মুখে হাসি, খুবই ভালো লাগলো। তো লাস্টে এরা প্রসাদ নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা আর প্রসাদ দিইনি, যা ছিল সেটা আমাদের বাড়ির লোকের জন্য রেখেছি। আর তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই ততক্ষণ